নীতিশ এবং নীতিশের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার, হাই, হ্যালো, আদাব। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রোজগার। কি করে কম অর্থ বিনিয়োগ করে বা জিরো ব্যালেন্সে রোজগার করা যেতে পারে। কিছুদিন আগেই পল্লীগ্রাম এবং গ্রামগঞ্জ থেকে একাধিক আমি আমার পার্সোনাল নাম্বারে মেসেজ পাই, যেখানে বলা হয়েছিল যে যারা ড্রয়িং বা আর্ট এই বিষয়টা নিয়ে পুঁথিগত বিদ্যা তাদের নেই, কিন্তু তারা ভালো আঁকে, তো তারা কিভাবে এই বর্তমান সমাজে রোজগার করতে পারে বেশি পয়সা ইনভেস্ট না করে, বা বলা যেতে পারে একেবারে জিরো। তাদের জন্য আমার এই প্রয়াস বা আমাদের এই প্রয়াস মঞ্চবির পক্ষ থেকে। আর ইতিমধ্যে দীর্ঘ 20 বছর কলকাতায় হয়ে গেল আমি কাজ করছি একটু ভিন্ন ঘরানা নিয়ে। সেটা হলো অ্যালফাবেট এবং নাম্বার নিয়ে আমি ড্রয়িং আঁকি, ড্রয়িং শেখাই, এবং তার সঙ্গে স্টোরি থেরাপি, কালার থেরাপি এবং বিভিন্ন বিষয় আছে সঙ্গে। কিন্তু এই নাম্বার এবং সংখ্যা, এই সমস্ত দিকে যে ছবি আঁকা যায়, তা আমি আমার কর্মজীবনে 20 বছর ধরে করে চলছি। অসংখ্য ছাত্রছাত্রী সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বাইরেও আমার। তো সবাই মিলে আমরা একটা চিন্তা ভাবনা করলাম, আমাদের বাকি বন্ধুরা, যে বন্ধুরা এখনো মঞ্চবির প্ল্যাটফর্মের সঙ্গে জড়েনি প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবং গ্রামগঞ্জ থেকে প্রচুর এরকম আমরা ফোন পাই যে সবাই তো আর্ট কলেজ থেকে পাশ করতে পারে না, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আঁকার শৈল্পিক চিন্তাভাবনা তার থাকে। তো তাদের জন্য কি করা যেতে পারে, তো তাদের জন্যই আমি এই ভিডিওটি করছি, বা আমরা যৌথভাবে, আমি এবং আমার সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে। একটা কমন জিনিস আছে গ্রাম বাংলা, শহর বাংলায়, আপনারা জানেন প্লাস্টিক বর্জন করতেই হবে। গাছ যেমন লাগাতে হবে, না হলে আমরা অক্সিজেন পাবো না। আর প্লাস্টিক অতিরঞ্জিত পরিমাণে দূষণ ছড়াচ্ছে, তাই প্লাস্টিকের বদলে অন্য কিছু, সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে। আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, একটা কমন জিনিস আছে যেটা দিয়ে আমাদের সকলের সকালের ঘুমটা ভাঙে, সেটা হলো চা। তো চাটা খাই কিসে? নানা মানুষ নানা কিছুতে খায়, কিন্তু একটা কমন জিনিস আছে, ভার। তো এই ভার থেকে কি করে রোজগার করা যায়, এটি একটি সাধারণ ভার। সাধারণ ভার যেটাতে সকালবেলা আমাদের প্রত্যেকেরই কম বেশি করে ঘুম ভাঙে চা খেয়ে। তো এই ভারেই আমরা চাটা খাই। এই ভারটাকে যদি আমরা একটু শৈল্পিকভাবে কিছু কারুকার্য করতে পারি, এবং তারপর সেটাকে নিয়ে আমরা ব্যবসায়িক স্বার্থে লাগাতে পারি জিরো ব্যালেন্সে, সেটা কিরকম? সেটা হতে পারে কোনো চায়ের দোকানদারের সাথে কথা বলে, যে তোমার কাছে ভাই যে ভারগুলো আছে সেটার মধ্যে আমি কিছু আঁকিবুকি করব। সেই চায়ের দোকানদার বেশি না, সামান্য একটু পয়সার মধ্যে জুড়ে দেবেন, তাতে আপনার দেখবেন প্রফিট মার্জিনে কিছু হেরফের হবে না। কিন্তু একটা শৈল্পিকভাবে একটা নতুনভাবে সকালের চাটা পাবে, সেই ভার কিন্তু একটু অন্য রূপে, অন্য গন্ধে, মানে আপনার চা বানানোর যেরকম গন্ধটা আছে, তার সঙ্গে এই শৈল্পিক নিদর্শনেরও গন্ধটা থাকবে। এবং এখানে ইনভেস্ট করতে খুব কম বললাম কেন, আজকে আমি দেখাবো রেখাচিত্রের সাহায্যে। এর জন্য একটা মার্কার পেন লাগবে শুধু, আর সেটা আমি একটু করছি, দেখা যাক। এই ভারের এই জায়গাটা পরিষ্কার আছে। এবার আমি এখানে এটাকে কন্টিনিউশন দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে আসছি। এটা আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করবেন, কোনো অসুবিধা নেই তাতে। এখানে আমি একটা, এটাকে বলে আর্ট লাইন, ঠিক আছে? আপনি দেখবেন আমি এখানে একটা গ্যাপ ছেড়ে দিয়েছি। এই গ্যাপ ছাড়াটার কারণ আছে, আমি পরে বলছি। তারপরে আমরা এখানে দেখুন, প্রকৃতি ছাড়া তো কিছু হয় না, তাই আমি প্রকৃতিকে এখানে আঁকছি। এখানে আমি একটা পাতা আঁকছি, এখানে পাতা আঁকছি,
এবং তারপর এখানে আমি একটু ফুল আঁকছি। এখানে ফুল আঁকছি। বাকিটা আমি আগে থেকে এঁকে রেখেছিলাম ভিডিওটা যাতে বড় না হয়। এখানেও একটা ফুল আঁকছি। এটাকে হ্যান্ড পেন্ট বলে। হ্যান্ড পেন্ট একটা আলাদা আনন্দ আছে হ্যান্ড পেন্টে। এবার আমি কাপটা আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি। তাহলে সেই কাপটা, যার শৈল্পিক চিন্তা ভাবনাটা পাল্টে গেল, কাপটার মধ্যে একটা নতুন ফ্লেভার আসলো। আপনারা নিজের নিজের মতো করে লাইন আর্ট করতে পারেন। আমি লাইন আর্টটাই কারণে বললাম যেটাতে খুব কম পয়সায় হতে পারে, কারণ রং কিনতে গেলে টাকা লাগবে, সেটা আমরা একটা অন্য এপিসোডে রং নিয়ে আসবো। আজকে শুধু লাইন আর্টের উপরে করছি। তো এই যে সুন্দর একটা কাপ, যে কাপটাতে সকালবেলা, এই কাপটা এখন চায়ের জন্য, এটা যদি বড় সাইজের হয়ে যায় তাহলে সেটাতে জল খাওয়া যেতে পারে, আরও শরবত খাওয়া যেতে পারে, নানা কিছু হতে পারে। তবে এই যে কাপটা, কাপটা আস্তে আস্তে আমি দেখাচ্ছি। একদম পল্লী বাংলার যেন ছোঁয়াটা থাকে, কোনো কমার্শিয়াল ছোঁয়া যেন থাকে। যেন আমি হ্যান্ড পেন্টের কথা বললাম এই কারণে যে হ্যান্ড পেন্টের একটা আনন্দ আছে। এক একটা মানুষ তার শৈল্পিক চিন্তাভাবনা দিয়ে, তার হাতের রেখা দিয়ে করে। মেশিন যেটা করতে পারে না। মেশিন তো ডায়ামেট্রিক ফরমেশনে চলে, তার ইঞ্চি মেপে মেপে কাজ হয়। কিন্তু এই হ্যান্ড পেন্টের একটা নতুন স্বাদ আছে, যে স্বাদটা সকালবেলা আপনার চায়ের সঙ্গে আসবে, বা অন্য কিছুভাবেও আসতে পারে। শরবত, জল, এটা চায়ের কাপ, তাই জন্য চা। এবং এরপর এটা আমি এই কারণে মার্কার পেনটা ইউজ করেছিলাম, যে মার্কার পেন এখন অনেক কালারেরও পাওয়া যায়, যে এর মধ্যে যখন জল পড়বে কিছু হবে না। তো সুতরাং এইটা কি করতে পারেন, কিভাবে এটার মার্কেটিং হবে, আপনি যে কোনো চা আলার সাথে কথা বলতে পারেন, বা যারা ভার বিক্রি তৈরি করছে তাদের সাথেও কথা বলতে পারেন। কিন্তু আপনার সব থেকে উপকার হবে চা আলাদের সাথে কথা বলতে, বা চা বন্ধুদের সাথে কথা বলতে। চা বন্ধুটা বলাই ভালো, কেন বন্ধুই তো বন্ধুর হাত ধরে আগামী দিনে সবাইকে নিয়ে এগিয়ে চলে। তো বন্ধুদের সাথে কথা বলতে পারেন যে আপনার দোকানে যে ভাতটা আসছে সেটার মধ্যে আমি কিছু শৈল্পিক কারুকার্য করব। সামান্য কিছু পারিশ্রমিক আপনি নেবেন, এবং যিনি এটা দেবেন আপনাকে, ইতিমধ্যে এটি আমরা করেছি, করে প্রচুর উপকার পেয়েছি, তাই আজকে সবার সামনে এটা আমরা শেয়ার করছি। আমরা যে জিনিসটা করি আগে থেকে এবং উপকার পাই, রোজগারের পথ দেখাই, তারপরে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো অনেকে উপকৃত হয়েছেন, অনেকে মানুষ কাজ করছেন সারা বাংলা জুড়ে এরকম লাইন আর্ট ফরমেশন করে, এবং খুব সামান্য পরিশ্রমিকের বিনিময়, ঠিক আছে। এবং সেই পারিশ্রমিকটা তো চা আলা আপনাকে এমনি দেবে না, বা চা বন্ধুটা দেবে না। সেটার পেছনে একটুখানি চায়ের কস্টিংটা হয়তো একটু বাড়বে, বেশি না, একটু বাড়বে, 5 টাকার জায়গায় একটু বাড়বে, কিন্তু একটা নতুন চিন্তা ভাবনা, নতুন আইকন নিয়ে ব্যাপারটা হবে। এবং সেটা হয়েওছে বর্তমানে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। যারা পেয়ে গেছেন তারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন, যাদের কাছে এটা ব্যাপারটা পৌঁছায়নি তারা এখনো ব্যাপারটা বুঝতে পারেননি। তো এবার আমি চা খাবো, ঠিক আছে, শুধু বললাম এরকম নয় যে সত্যি এটা খাওয়া যায়। আমি চাটা আগে থেকে করে রেখেছি। চা, ঠিক আছে। এবার আমি সাধারণত লিকার চা খাই, আমার ছাত্রছাত্রীরা সেটা জানে, এবং আমার সাথে যারা কাজ করে তারা সবাই জানে। তাই এখানে লিকার চা। আপনি দেখবেন আমার চা খেতে গিয়ে চা কিছুটা পড়েছে, দেখতে পাচ্ছেন পড়েছে, এটার উপর দিয়েও পড়েছে। কিন্তু এটা মার্কার পেন বলে কিছু হয়নি, আর হবেও না। তার জন্যই আমি মার্কার পেনটা ইউজ করতে বলেছি। এবার দেখুন আমি যে চাটা খেয়েছি এখানে আমার লিপটা লেগে রয়েছে। আমি অলঙ্করণটা নিচে করেছি, উপরে করিনি, এই কারণে যে ঠোঁট, চায়ের স্বাদ, মাটির ভার একটা অনন্য নিদর্শন। সেখানে কোনো কৃত্রিম কালার ইউজ করাটা উচিত না। তাই জন্য সেই মাটির স্বাদটা যাতে আপনার ঠোঁটে লাগে, তার জন্য এই জায়গাটা আমি ছেড়ে দিয়েছিলাম। আপনারাও ছেড়ে দেবেন, এবং বাকি অংশটাতে আপনারা শৈল্পিক কার্যকার্য করুন, এবং নতুনভাবে ভারতবর্ষকে পথ দেখান। প্লাস্টিক ছাড়তে হবে। ভারে আমাদের চা খেতে হবে। নিন্দুকেরা যাই বলুক না কেন, আগামী দিনে প্লাস্টিক মুক্ত ভারতবর্ষ চাই। প্রচুর প্রচুর গাছ লাগাতে যেমন হবে বেঁচে থাকার জন্য, খুশি থাকার জন্য, তেমন মাটির ভারটাকেও নতুন আঙ্গিকে
সকলের সামনে নিয়ে আসতে হবে। তাই যেতে যেতে মঞ্ছবির হেল্পলাইন নাম্বার 9831834354, আমি নীতিশ এবং আমার সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে আবার আপনাদের জানাই হাই, হ্যালো, আদাব, এবং ভারতবর্ষ এক প্লাস্টিক মুক্ত ভারতবর্ষ হোক এই কামনা রাখি।